আমাদের 21শে জুলাই যে শহীদ দিবস আছে, আমাদের এই বছরে একটা দিনই কর্মীদের আবেগ বলেন, উত্তেজনা বলেন, আবেগ সবকিছু এর মধ্যেই। আমরা সারা বছর যে পার্টির জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি, এই একটা দিন গিয়ে আমরা সব নিজেদের শহীদ যারা হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা জানাই। আমাদের তৃণমূল কংগ্রেস দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নির্দেশে এবং আমাদের নবনির্বাচিত উত্তর দিনাজপুর জেলা আইএনটিটিউসির সম্মানীয় সভাপতি শ্রী রামদেব সাহানির নির্দেশে আজকে আমরা রায়গঞ্জ শহর আইএনটিটিউসির পক্ষ থেকে রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে আমরা 21শে জুলাইকে কেন্দ্র করে 21শে জুলাইয়ের ঐতিহাসিক শহীদ সমাবেশে আপামর জনসাধারণের উপস্থিতি কামনা করে রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখন কর্মসূচি অনুষ্ঠিত করব। 21শে জুলাই শহীদ দিবসকে ঘিরে রায়গঞ্জে তৃণমূল শ্রমিক সংগঠনের জোর প্রচার। রায়গঞ্জ শহর জুড়ে শুরু হয়েছে 21শে জুলাই শহীদ দিবসের প্রচার কর্মসূচি। প্রতি বছরের মতো এবছরও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক শহীদ সমাবেশ। এই সমাবেশকে সফল করে তুলতে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল শ্রমিক সংগঠন ব্যাপক প্রচারের উদ্যোগ নিয়েছে। রবিবার থেকে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারের সূচনা হয় শহরের বিভিন্ন স্থানে। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের নির্দেশে মূলত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক অরিন্দম সরকার ও রায়গঞ্জ টাউন সভাপতি তপন দাস। পাশাপাশি দলের অন্যান্য কর্মী সমর্থকরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্যভাবে নবনিযুক্ত জেলা সভাপতি রামদেব সাহানি ওই শহীদ দিবসের প্রচার ও জনসমাবেশকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তিনি সংগঠনের নব উদ্যমে এই প্রচার কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সফল করতে বদ্ধপরিকর বলে জানান। তার নেতৃত্বে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক কর্মী সমর্থককে কলকাতার শহীদ মঞ্চে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমার নাম অরিন্দম সরকার, জেলা আইএনটিটিউসির সেক্রেটারি। আমাদের 21শে জুলাই যে শহীদ দিবস আছে, আমাদের এই বছরে একটা দিনই কর্মীদের আবেগ বলেন, উত্তেজনা বলেন, আবেগ সবকিছু এর মধ্যেই। আমরা সারা বছর যে পার্টির জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি, এই একটা দিন গিয়ে আমরা সব নিজেদের শহীদ যারা হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা জানাই এবং আমাদের যারা নেতা আছেন তারা সমস্ত জেলা থেকে গোটা রাজ্যের সমস্ত নেতারা আসেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী উনি থাকেন এবং উনি আমাদের উৎসাহ দেন এবং পার্টি কীভাবে চলবে সেটা উনি বলে দেন যে আমরা কীভাবে কাজ করবো মানুষের জন্য। আমরা দেওয়াল লেখন প্রথম করলাম উত্তর দিনাজপুর জেলা আইএনটিসির যে সভাপতি হয়েছেন রামদেব সাহানি মহাশয়, ওনার নির্দেশে আজকে প্রথম উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জে আইএনটিটিউসির জেলা কমিটির দেওয়াল লেখন করলাম এবং টাউন কমিটিও লেখা হচ্ছে। টাউন কমিটির সভাপতি তপন দাস উনিও লিখছেন। আমরা যৌথভাবে কাজ করছি। যে যারা আমাদের দলের কর্মী আছেন তারা সমস্ত এক হয়ে আমরা সবাইকে নিয়ে যাব ওখানে এবং সব আমাদের যারা শহীদ আছেন হয়েছিলেন তাদের উদ্দেশ্যে যে এই দিনটা আমরা তাদের শ্রদ্ধা জানাবো ওখানে গিয়ে। মিঠুনবাবু, আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি রায়গঞ্জ শহর আইএনটিটিউসির সাধারণ সম্পাদক। আমরা আজকে দিনভর আমাদের তৃণমূল কংগ্রেস দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নির্দেশে এবং আমাদের নবনির্বাচিত উত্তর দিনাজপুর জেলা আইএনটিটিউসির সম্মানীয় সভাপতি শ্রী রামদেব সাহানির নির্দেশে আজকে আমরা রায়গঞ্জ শহর আইএনটিটিউসির পক্ষ থেকে রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে আমরা 21শে জুলাইকে কেন্দ্র করে 21শে জুলাইয়ের ঐতিহাসিক শহীদ সমাবেশে আপামর জনসাধারণের উপস্থিতি কামনা করে রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখন কর্মসূচি অনুষ্ঠিত করলাম। আচ্ছা, তমনবাবু, আপনার তো জেলা সভাপতি সদ্য নতুন নির্বাচিত হলো, তো এই কীরকম বুঝছেন আগের সভাপতির তুলনায় বর্তমান সভাপতি রামদেব সাহানি তিনি কীরকম? শেখরবাবু উনিও ভালো ছিলেন সংগঠন হিসাবে, বর্তমান যিনি হয়েছেন উনিও আরও ভালো লোক। হ্যাঁ, উনি আমাদের সাথে দেখা করেছে, আমরাও দেখা করেছি। তো আশা করি আমাদের সংগঠনটা আগের থেকে অনেক মজবুত হবে।
আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাখ্যা সিদ্ধতান্ত্রিক গোল্ড মেডেলিস্ট প্রশান্ত আচার্যর কাছে, যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তুবিদ, যাহা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন। তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তুবিদ এই প্রশান্ত আচার্যর কাছে। আমাদের ঠিকানা খরমুজা ঘাট রোড, ভারত গ্যাস অফিসের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিষয় জানতে কল করুন আমাদের এই নম্বরে। ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ, 2 লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে, আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ।